কে গো বাপু, আমাকে একটু সাহায্য করো না। আমাদের একটু সাহায্য করুন বাবু, আমরা খুব বিপদে আছি, সাহায্য করুন। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। বসের জরুরি তলব, আজ সারা রাত গাড়ি চালিয়ে কালকে দার্জিলিংয়ে অফিস অ্যাটেন্ড করতে হবে, তাই বউকে বলে বেরিয়ে পড়লো রিজু গাড়িতে। হ্যাঁ গো, সাবধানে যেও তুমি। আরে রাত করে না গেলেই তো ভালো হতো। বললাম আজকে না গেলে হতো না। যাই হোক, পথে দেখে শুনে যেও কিন্তু। গাড়ি চলছে আপন গতিতে। রাতের যাত্রা খুব আরামদায়ক হয় যদি আবহাওয়াটা ভালো থাকে। বলতে বলতে রাতের অন্ধকার নেমে আসতে লাগলো, যেন ঘুরঘুটে অন্ধকার হয়ে পড়ল। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের আলোগুলো যেন মিটমিট করে জ্বলছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বেড়ে গেছে, বড় কনকনে শীত। গাড়ির হেডলাইটের আলো যেন কুয়াশা ছেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলতি পথে হঠাৎ যেন মোবাইল ফোন বেজে উঠল। দেখলাম বউয়ের কল। বউয়ের নির্দেশ অনুযায়ী কলটা ধরলাম না, চলন্ত গাড়িতে ফোন রিসিভ করা যাবে না। হ্যাঁ রিয়া, তুমি কল দিয়েছিলে? আমি তো সেই জন্য গাড়ি দাঁড় করে এখন কল ব্যাক করলাম। বলো, কি বলছো? কি বলবে তাড়াতাড়ি বলো। এখানে ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমি কথা বলছি, তাড়াতাড়ি কথা শেষ করো তুমি। হ্যাঁ গো, রাতের বেলায় তুমি এমনিতেই ভূতের ভয় পাও। এত রাতে গাড়ি নিয়ে একা একা যাচ্ছ, তুমি কি ভয় পাচ্ছ নাকি? খুব চিন্তা হচ্ছিল গো, এজন্যই ভাবলাম তোমাকে একবার কল করে দেখি কিভাবে যাচ্ছ। হ্যাঁ, গাটা তো ছমছম করছে। জঙ্গল থেকে যেন কেমন একটা সুর ভেসে আসছে, যেন কেউ বলছে, কে ওখানে, পালা পালা। মাঝে মাঝে আবার শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে এই রাতে। হ্যাঁ গো, এমনিতেই তো তুমি অনেক ভয় পাও রাতে অন্ধকারে, তারপরও আবার এত শব্দ। তো আমি বলছি তুমি ফোনটা কাটো। ফোনটা রেখে যেখানে মানুষ আছে, জনমানব আছে, সামনে দেখো কোনো বাজার আছে কিনা, সেখানে গিয়ে কারোর থেকে সাহায্য চাও। তারপর রিজু বউয়ের কথা মতো গাড়ি নিয়ে এগিয়ে যায়। বউ বলল, সামনে যদি কোনো জনবসতি এলাকা বা দোকানপাট থাকে ওইখানে দাঁড়িয়ে যেন ওনাকে কল দেয়। তারপর দেখলো মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা বৃদ্ধা হেল্প চাইছে। কে আছো গো গাড়িতে? আমাকে একটু সাহায্য করো না। আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও না। রাতের বেলা অন্ধকারে ভালো করে চোখেও দেখতে পাই না। না জানি কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসি। রিজু বুড়িকে হেল্প না করে সামনের দিকে এগিয়ে গেল। ভাবলো এত রাতে একটা সাদা কাপড় পরা বুড়ি হঠাৎ করে কোথা থেকে যেন চলে এলো। না বাবা, হেল্প করার কোনো দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাই গন্তব্যস্থলের দিকে। সকালবেলা আবার অফিস অ্যাটেন্ড করতে হবে। আমাকে সাহায্য করলি না। সামনে গিয়ে দেখ, তোর জন্য কত বড় বড় বিপদ অপেক্ষা করছে। আজ তোর ঘাড় মটকাবো। আমি আসছি তোর রক্ত খেতে। রিজু আর একটু এগিয়ে গিয়ে যা দেখলো, গাড়ি থেকে দেখা যাচ্ছে একটা সামনে মাইক্রোবাস পাল্টি হয়ে পড়ে আছে। অনেকজনের সমাগম হয়েছে ওইখানে। পুরো রাস্তা জুড়ে যেভাবে পড়ে আছে ওইখানে আর পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারবে না, তাই দাঁড়িয়ে গেল। বাবু, আমাদের যদি একটু হেল্প করতে পারতেন। আমাদের গাড়িটা পাল্টি হওয়ার জন্য পুরো আমরা রক্তপাত হয়ে গেছি, আমাদের ড্রাইভারটাও মারা গেছে। তাই আমি এইগুলো দেখছি, যদি আপনি ওই দিকে যাচ্ছেন
আমাদের মালকিনকে একটু নিয়ে যান, তাহলে খুব ভালো হতো। রিজু কোনো কিছু কথা না বলে ইশারাতে বুঝিয়ে দিল গাড়িতে বসার জন্য। তাই ম্যাডাম গাড়িতে উঠে বসলো। সেই গাড়ি নিয়ে ও রওনা হলো সামনের দিকে। ভাবলো যতটা তাড়াতাড়ি হয় এই ম্যাডামকে নামিয়ে দিলে ওর মনে শান্তি মিলবে। হ্যাঁ 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 হ্যাঁ, আজ বেটাকে খাড়া মটকাবে, আজকে রক্ত চুষে খাবো সবাই। আয় উঠে আয়, তোদের আর অভিনয় করতে হবে না, উঠে তাড়াতাড়ি চলে আয়। রিজু এগিয়ে যাচ্ছে আর লুকিং গ্লাসে দেখে মনে মনে ভাবছে, এই তো বেশ যুবতী নারী, দেখতে বেশ সুন্দরী, তাকে নিয়ে আবার কোনো কেলেঙ্কারি না ঘটে। একটি যুবতী মেয়ে একা, ভাবলে যেন গাটা কেমন লাগে। হ্যাঁ গো ড্রাইভার ভাই, আপনার কাছে তৃষ্ণা মেটানোর মতো কোনো কিছু আছে নাকি? আমার যে অনেক তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, আপনি দেখুন আপনার সিটের ওই পেছন বেল্টে ওইখানেই জল আছে, ওই জল আপনি পান করতে পারেন। যেহেতু আপনার তেষ্টা পেয়েছে বলছেন, তাহলে ওইখান থেকে আপনি জল নিয়ে আপনি তৃষ্ণা মেটান। আমি তো তোর রক্ত খেয়ে তৃষ্ণা মেটাবো। আমি তোর রক্ত খাবো রে, জল খাবো না। কতদিন মানুষের রক্ত খেয়ে তৃষ্ণা মিটায় না। কাকা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এলাম। আমার গাড়িতে দেখুন একটা মেয়ে বসে আছে, ও কিন্তু আসলে এক পেতনি। আমি ওটা লুকিং গ্লাসে লক্ষ্য করেছি। এখন আমি কি করি কাকা, আমায় যদি একটু উপায় বলো। ধর বাবু, কোথায় পেতনি? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় পেতনি রে বাবু? পেতনি নেই, আমি আছি। আয়, তোর রক্ত চুষে খাবো। আয় আমার কাছে, তৃষ্ণা মেটাবো। কোথায় যাস বাবু? দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। দাঁড়া না, আমার তৃষ্ণাটা মিটিয়ে দে যা বাবু। ভয় পেলি রে বাবু, আজ আমার হাত থেকে বেঁচে গেলি। আর কোনোদিন ধরা পড়লে ছাড়া পড়বি না বাবু। এইসব হতে হতে সকাল হয়ে গেল। সেই থেকে রিজু একটা শিক্ষা পেল যে রাতের সফর যেমন আরামদায়ক হয় তেমন ভয়ঙ্করও হয় বটে। এই শিক্ষা হওয়ার পর সে আর কখনো রাতের সফরে বেরোয় না।